আসবে না, আসবে না। ও মানদা, মানদা দুষ্টু আসবে না, এখন এলো না, দেখছো তো ও আসবে না। ও বৌদি, বৌদি তুমি একটু শান্ত হও, একটু শান্ত হয়ে বসো। দাদা ঠিক দুষ্টুকে নিয়ে আসবে, তুমি দেখো। ও আসবে না মানদা। না না গো বৌদি, দাদা তো গেছে দুষ্টুর কাছে, দেখবে দুষ্টুর মান ভাঙিয়ে দাদা ঠিক নিয়ে আসবে। সত্যি বলছো মানদা? তোমার দাদার কথা শুনবে না দুষ্টু? ও ও বুঝিয়ে টুঝিয়ে ওকে শান্ত করে ঠিক নিয়ে আসবে না? ঠিক নিয়ে আসবে বলো? দুষ্টু আসবে আমার কাছে আবার। ওই তো, ওই তো দাদা এসে গেছে। কোথায় গেল দুষ্টু? কি ওই দুষ্টু গাড়ি মানদা একবার গিয়ে দাঁড়া, আমি দেখছি। দুষ্টু তো দুষ্টু আসেনি। আসেনি সুদেশ। আসেনি? এত ঘটা করে আনতে গিয়েছিলে কেন? কেন আনতে গিয়েছিলে? সব বুঝেছি 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 বুঝেছি, সব তোমাদের চক্রান্ত, সব চক্রান্ত। দুষ্টু কি ঠিক বলেছে? সুদেশ নাকি সত্যিই অভিনয় করছে? সব চক্রান্ত না? আসলে আমি হেরে গেছি তো, আমি হেরে গেছি, তাই আমাকে এবার তিলে তিলে মারতে চাও তোমরা, এইরকম ভাবে মারতে চাও। আমি মরে যাই, আমি মরে যাই। বৌদি কি সব বলছো তুমি? এ কি অলক্ষণে কথা বলছো বলো তো? কি পাগলামো শুরু করেছো তুমি? সবকিছুর একটা সীমা আছে সুদেশটা। আমি মরে যাই। আমি হেরে গেছি, দুষ্টু তো আমাকে হারিয়ে দিয়ে চলে গেছে। তোমাকে না, তোমরা আমাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছ, প্রত্যেকটা মুহূর্ত কেন এরকম ভাবে তিল তিল করে আমাকে মেরে ফেলছো? আমি হেরে গেছি। আর কি চাও তোমরা আমার কাছে? আর কি চাও? আমি তো হেরে গেছি। বৌদি, বৌদি শান্ত হও। দুষ্টু, তুমি ঠিক বলছো তো? তোমার মা অসুস্থ হননি? পুরোটাই অভিনয়? হ্যাঁ রাজা, কিচ্ছু হয়নি, পুরোটাই একটা অভিনয়। দুষ্টু, তোমার কোনো ভুল হচ্ছে না তো আবার? না রাজা না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি আমার মাম্মাকে খুব ভালো করেছি। আসলে আমি কেন, তুমি তুমি চেনো না মাম্মাকে? তোমার মনে নেই রাজা, আমাদের হানিমুনে যাওয়াটা আটকানোর জন্য মাম্মা কিভাবে পা ভাঙার একটা নাটক করেছিল? মনে আছে দুষ্টু, আমার সব মনে আছে, কিন্তু তখন ব্যাপারটা ছিল অন্যরকম। তখন তোমার মাম্মা আর আমার মধ্যে একটা হার জিতে যুদ্ধ চলছিল, কিন্তু এখন তো সে যুদ্ধ নেই, যুদ্ধ শেষ, আমরা জিতেও গেছি। আচ্ছা দুষ্টু, তোমার মাম্মা হাড়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লেন না তো? শোনো রাজা, মাম্মা অসুস্থ হোক বা না হোক আমার তাতে কিচ্ছু যায় আসে না। মাম্মার সঙ্গে আমার জীবনে যতটুকুনি সময় আমি কাটিয়েছি সেটা ছেঁড়া পাতার মতো কুচি কুচি করে আমিও চিড়ে ফেলে দিয়েছি রাজা। দুষ্টু, তুমি সব কি বলছো? এটা তোমার মুখের কথা, মনের কথা না। আমাদের কথা, মায়ের ভালোবাসা কখনো ছিঁড়ে ফেলা যায় বোকা? হ্যাঁ, মা হয় শিকড়ের মতো, মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখে। সত্যি বলছি, আমি তো সেইভাবেই ছিলাম রাজা, আমার মাম্মার সঙ্গে আমি ওইভাবেই জড়িয়েছিলাম, কিন্তু মাম্মা আমার সঙ্গে যে অন্যায়টা করেছে না, তারপর আর না রাজা, আমার মাম্মাকে আমি মন থেকে উপড়ে ফেলে দিয়েছি শিকড় সমেত। দেখো, আমি
আমি তোমাদের কথা শুনতে পারবো না। তোমরা যতই বোঝাও আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিছুতেই যাব না। আমার কথাটা শোনো, আমার কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাঁদে না কাঁদে না, এভাবে তো কাঁদে নাকি? কিচ্ছু হয়নি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না, যাবো না। প্লিজ কেঁদো না, ঠিক আছে। বৌদি, বৌদি সর্বনাশ হয়েছে। পিকনিক থেকে ফেরার পথে যে নৌকায় আসছিলাম সে নৌকাটা ডুবে গেছে। নৌকা ডুবিতে যে 9 জন জলের তলায় তলিয়ে গেছে বৌদি, তার মধ্যে রোহনও ছিল। রোহনও ছিল বৌদি। কি হলো বৌদি, কোনো প্রবলেম হলো নাকি? না রতন, তুমি স্পিডে গাড়ি চালাও, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ একটু স্পিডে। বাবা আমার কিছু হয়নি, ছাড় না, আমার ছেলে ব্যস্ত। কিছু হয়নি মানে এটা কি? তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, নিহাত রুমি ছিল তাই। কি হয়েছে? কি মাথা ঘুরে পড়ে গেছিল? আরে কিছু না, দেখ না, আমি এই ট্রেনে চিৎকার চেঁচামেচি করে বাড়িটা পুরো মাথায় তুলে রেখেছি। মোটেই না। মাথা ঘুরে পড়ে যাচ্ছিল মানে? তার মানে তো আবার প্রেশার হাই। আরে প্রেশার টেশার কিচ্ছু হয়নি বুঝলি, ওই কালকে খাওয়া একটু গন্ডগোল হয়েছে, সেই জন্য আর কি হজম টজম হয়নি, সেই জন্য মাথাটা ঘুরে গিয়েছিল। এটা ব্যস্ত পর কি আছে বন্ধ থেকে? না, আমরা ব্যস্ত হব না, আমাদের তো কোনো টেনশনই হয় না। তুমি একদম চুপচাপ বসে থাকো তো। বড়দি ভাই, তুমি যাও ডাক্তারের নাম্বারটা একটু নিয়ে আসো না। হ্যাঁ আমার কাছে, হ্যাঁ দাদা নিয়ে আসছে। আরে কিচ্ছু করার দরকার নেই, কেন তোর এরকম দরকার আছে, চিরকাল নিজের ডাক্তারি নিজে করেছো আর বিপদ ডেকে এনেছো, আর এবারে তাই করছো তুমি। চুপ করে বসো না বাবা প্লিজ। আমি তো বসেই আছি তো, কেন তোর এরকম চিৎকার চেঁচামেচি করে মাথা তো? ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো। আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে নাকি? আমি তো অমর নাকি? একদম চুপ করো বাবা। সব কি কথা বলছো তুমি? মরতে হবে মানে? শোনো, ওসব মরা ঠরা তোমার হবে না, আমি বলে দিচ্ছি। শুধু বাজে বাজে কথা, মরতে হবে মরতে হবে। আমি রাজা বলছিলাম, বলছি বাবার না আজকে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কি বলছো বৌদি? আমার রোহন কোথায়? রোহন মানে? এই চিঠিটা চিনতে পারছো? সর্বনাশ, এই চিঠিটা বৌদির হাতে এলো কিভাবে? বুঝেছি, যত নষ্টের গোড়া ওই দুষ্টু। দুষ্টুই বৌদির হাতে তুলে দিয়েছে এই চিঠিটা। কিন্তু দুষ্টু, তুমি যেমন গুণল, আমিও তেমনি বাঘা তেঁতুল। কিভাবে তোমার চাল পাঞ্চাল করি দেখো। ও বৌদি, তুমি এই রোহনের কথা বলছিলে? আমি ভাবলাম বুঝি এই রোহন মানে? এই রোহন মানে আমার বন্ধু কৃষ্ণেন্দুর ছেলে। কৃষ্ণেন্দু? চিনতে পারলে না? কৃষ্ণেন্দু গো, আমার কলেজের বন্ধু, খুব আসতো আমাদের বাড়ি। ওর ছেলের নাম হলো রোহন। ছেলে 20 বাবা, এমন জ্বালান জ্বালাতো না, শেষে কৃষ্ণেন্দু নিজে ম্যানেজ করতে না পেরে বিশ্বানন্দের আশ্রমকে ছেড়ে আসে। অবশ্য আশ্রমের খোঁজটা আমি দিয়েছিলাম। তারপর? তারপর তারপর তো দেখতেই পেলে চিঠিতে। বছর খানে ঘুরতে না ঘুরতেই আশ্রম থেকে ছেলে উধাও। এখন দেখো, যেহেতু গুরুজি ওকে আমার রেফারেন্সে আশ্রমে রাখতে রাজি হয়েছিল, তাই চিঠি দিয়ে আমায় খবরটা জানিয়েছে আর কি। তারপর সেই ছেলেটার খোঁজ পাওয়া গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাবে কোথায়? পেটে টান পড়তেই সুর করে বাপের কোলে ফেরত। তারপর অবশ্য আমি খোঁজ খবর রাখিনি। তার মানে ওই রোহন আমার নয়?
বৌদি, তুমি আমাকে বিশ্বাস করছো না তো? তোমার কি মনে হয় আমি তোমার রোহনকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছি? না না, আমি সে কথা বলিনি। মুখে বলছো না, কিন্তু সন্দেহ তো করছো। তুমি আমায় সন্দেহ করছো? এই কথা জানার আগে আমার মৃত্যু হলো তা কেন? তুমি কি আমায় এত নীচ মনে করো যে তোমার রোহনকে আমি লুকিয়ে রাখবো? না না মতি, তোমার অবিশ্বাস নিয়ে বেঁচে থাকাচ্ছে তুমি আমি বিষ এনে দাও, আমি খেয়ে মরে যাই। সরি কোমল, আই এম রিয়েলি সরি। কথাটা আমি ওভাবে বলতে চাইনি। সত্যি তো, তুমি কেন আমার ছেলেকে লুকিয়ে রাখবে? কোমল, তুমি কি এত নিচ হতে পারো? আমার মাথা ঠিক নেই। আমার কিছু মনে করো না, অনেক ভুল হয়েছে, কিছু মনে করো না। তুই কিচ্ছু ভুল করো নি বৌদি, ঠিকই তো ধরেছ, সর্ষের মধ্যেই ভূত আছে। তোর মামা কেমন যেন করছে। কেমন করছে মানে? কি করছে? কেমন যেন একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। দুষ্টু, আমি তো হেরে গেছি দুষ্টু, আমি হেরে গেছি। তুমি কি তোমার মাম্মার কাছে যাচ্ছ দুষ্টু? আমি বেঁচে থাকতে তো তুমি এলে না, আমি মরে যাওয়ার পর একটু মানুষের মাম্মা বলে দেখো। এটা মাম্মার একটা নতুন নাটক। মাম্মার অভিনয় কিছুতেই ভুলবে না। মাম্মা যতই বল, মাম্মা কিছুতেই মরতে পারবে না, কিছুতেই না। তোমার বিশ্বাসের ওপর তোমার এত আস্থা দুষ্টু? তোমার মাম্মা আবার সত্যি সত্যি আত্মহত্যা করবে না তো? না, আমার মাম্মাকে আমি খুব ভালো করেছি। মাম্মার কথায় ভয় পেয়ে আমার সব প্রতিজ্ঞা জলাঞ্জলি দিয়ে আমি কিছুতেই যাব না মাম্মার কাছে, কিছুতেই না। তোমার মাম্মা কি নিজের হারটা মেনে নিতে পারবে দুষ্টু? আচ্ছা দুষ্টু, তোমার মামা হাড়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লেন না তো? দুষ্টু, তোমার মাম্মা কিন্তু সব কিছু করতে পারে, সব। উনি যখন বলেছেন তখন উনি আত্মহত্যা করতেই পারেন। তারই মেয়ে হয়ে তুমি সেটা করতে দেবে না দুষ্টু? না, তোমার তাকে বাধা দেওয়া উচিত। তার চেয়ে ভালো তুমি একবার তোমার মাম্মার কাছেই চলে যাও। হ্যাঁ হ্যাঁ দুষ্টু। প্লিজ মা, তুমি আমাকে প্লিজ খেতে বলো না, আমার গলা দিয়ে ভাত নামবে না। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি সোনা, কিন্তু কি করবি বল? মা, মা কতদিন হয়ে গেল না, কতদিন হয়ে গেল আমি আমার মনটাকে দেখিনি। ও কত বড় হয়ে গেছে তাই না?
মা মা তোমার মনে আছে, তোমার মনে আছে ওকে ওকে আমি খাইয়ে না দিলে একটা ভাতও খেত না। আমি যদি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে না দিতাম ওর ঘুম আসতো না, ট্যাপ ট্যাপ করে ছেড়ে থাকতো। আর সারাক্ষণ শুধু মামনি 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 তুমি কোথায় মামনি। মা মা তোমার মনে আছে মা, মা তুমি সেই যে ওকে মেলা থেকে একটা ছোট্ট ট্রেন কিনে দিয়েছিলে না, মনে আছে? আর আর ওই ট্রেনটাকে নিয়ে ও কি যেন বাবা মনে নেই আবার? রাত দিন খাওয়া দাওয়া ভুলে ছেলে কালি কুচিকছে কুচিকছে। না না না, কু ঝিকঝিক না, কু ঝিকঝিক না, তুমি ভুল বললে। কু ঠিক ঠিক, কু ঠিক ঠিক, ঠিক ঠিক ছোট বলি মন শোনা, কু ঠিক ঠিক নয়, কু ঠিক ঠিক নয়, ওটা কু ঝিকঝিক, কু ঝিকঝিক। কে কার কথা শোনে? সারাক্ষণ শুধু ঘর বই খুলবে আর বলেই চলবে কু ঠিক ঠিক, কু ঠিক ঠিক, কু ঠিক ঠিক। চারু, এই চারু, তোর মাকে ডাক না। কি হলো? একদম দেখো কি কি এনেছো তুমি আবার? আরে সিধু তো বাজারে গেছে, তুমি আবার বাজার যেতে গেলে কেন? আরে বাবা, আমি কি বাজারে এমনি গেছি নাকি? এই গোরাঙ্গের দোকানে ভালো পাটালি বেচি জানি, ওই পাটালি নিয়ে এসেছি। ও সেরা পাটালিটা দিয়েছে, দেখো একবার। দেখি। পাটাইটা ভালো দিয়েছে গো। ভালো দিয়েছে না? দুর্দান্ত পাটালি। এটা পায়েস টায়েস করবার জন্য মানে আইডিয়া। যা বলে সত্যি, মা রান্না করে ফেলো তো, আমার এখনই জিভে জল চলে এলো। আরে শীতকালে না ওই পাটালি দিয়ে পায়েস হবে, তারপরে পিঠে এইসব হবে না, তবে তো এমনিতে করা যাবে। তুমি আর বেশি পিঠে পায়েসে নাচানাচি করো না, ডাক্তার তোমার খেতে বারণ করেছে মিষ্টি। আচ্ছা, সবসময় ডাক্তারের ভয় দেখা কেন বলো তো দেখি? এই কিরে দুষ্টু, কোথায় বেরোচ্ছিস? হ্যাঁ বাবা, মাম্মাকে একবার দেখিয়ে আসি। তাই ঠিক আছে, যাও দুষ্টু। তোমাকে দেখার জন্য বেয়ান খুব ছটফট করছেন, আমার খুব খারাপ লেগেছে গো। সন্তানকে দেখার জন্য মা যখন ছটফট করে, আর সে ছটফটা নিজে কি সাংঘাতিক, সেটা আমি নিজেকে দিয়ে বুঝেছি। তুমি আর দেরি করো না দুষ্টু, যাও। রাজা, তুই দুষ্টুর সঙ্গে যা। হ্যাঁ, আমি যেতেই পারি। না না, তার কোনো দরকার নেই, আজ থাক। আমি বরং আজ মাম্মাকে দেখিয়ে আসি একবার। ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। আসছি।